কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপকে কেউ কোনোদিন যেন মেরে দেবেন না, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল উঠে এসে বলছে, ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মাই অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেকদিন বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকে তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন একটা সুতোর মতো লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলবো কেউ কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না, মারা মানে ব্রহ্ম হত্যা করা। মায়েরা তুলসীর তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ। মন্ত্র বলেন? মন্ত্র কোথায় পাবে? আমি শিখিয়ে দিচ্ছি। প্রজ্বলিত দীপং অর্চিতম নম বিন্দায় নমঃ। মনে রাখবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। প্রজ্বলিত দীপং অর্চিতম নম বিন্দায় নমঃ। মনে রাখবে তো? তুলসী তলায় প্রদীপ দিতে আসছে কে? এক রূপবতী নারী, বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে, কি নাম তোমার? কি নাম? জঙ্গলে প্রদীপ দিতে এসছেন তুলসী তলায়। রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি তীর্থযাত্রী? কি করতে এসছে? নীলমাধবের সন্ধানে। সত্যি বলছে না মিথ্যে বলছে? সত্যি বলছে না মিথ্যে বলছে? মিথ্যা বলছে। আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে জঙ্গলে প্রবেশ করেছি, আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে যাত্রাপথে গমন করব। দাঁড়ান দাঁড়ান, আপনি জাতিতে ব্রাহ্মণ, নাম বিদ্যাপতি, আমরা জাতিতে কি জানেন? সবরই কন্যায় আমি ললিতা, আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। তা আপনি ব্রাহ্মণের ছেলে, উঁচু জাতি, আমরা নিচু জাতি, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবো, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো তো ঘরকে আসছে না। আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস কেন বাটে? আরে বেটি, এ কে বাটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। হে বেটি, এ ব্রাহ্মণের ছেলে বাটে, এ তীর্থযাত্রী বাটে। হে বেটি, সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণ সেবা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? মাথা খারাপ নাকি? ব্যথার ট্যাবলেট খেতে বলে। আজকে রাত্রি থেকে শুরু করবে, মনে থাকবে? নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণ তলে বসে কি করছে? চরণ সেবা। কেন করছে? নারী জাতিকে শিক্ষা দিল, তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বলেন শুনে নিন। পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবে। মায়েরা বলবে, তুই আগে এখান থেকে বিদায় হ, তারপর যা করার আমরা করব। প্রেম সে হলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা জানো চরণ সেবা ভুলিস। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। এইভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন কেটে গেল। 6 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে, নীলমাধব এই যে এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছি, মিথ্যা কথা বলে আছি, আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দেখা দাও, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল। কি ব্যাপার?
এই ললিতা আমার স্মরণসভা বন্ধ করে দিল কেন? বিদ্যাপতি মনে মনে ভাবছে বন্ধ করে, ও কে যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে। তার মানে বোঝাচ্ছে কি আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজার শব্দ করে রাত্রেবেলা কে বাইরে বার করে নিয়ে যায়। আজকে যখন জেগে আছি, আজকে দেখি ললিতা আস্তে আস্তে থেকে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিস ফিস করে কথা হচ্ছে। হে বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা সে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে শুনেছি, ও দেখো সন্তান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ সন্ধান লাভ করব। আচ্ছা, আমার বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে না পাইনি? নীলমাধবের সন্ধান পেয়েছে, দর্শন। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। আর এই উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। আমার ঘরে একটা বউ আছে, তার নাম মাধবী। মনে রাখবেন, তত্ত্ব আছে মাধবীকে নিয়ে। আমার ঘরে যে বউটা আছে তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, 500 টাকা করে বাড়িয়ে দিচ্ছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করবো। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়েটা হচ্ছে কেমন ভাবে? হ্যাঁ, এখানে বিয়ে হচ্ছে আর ওদিকে ঘুম হচ্ছে। এদিকে বিয়ে হচ্ছে, তবে কীর্তনের সে ঘুমলো কিন্তু কাজ আছে মা। আচ্ছা না নেই? আচ্ছা, কথাটা খুলে বলি। হ্যাঁ বলে। এই যে এখানে ভিক্ষে করে হরিনাম যজ্ঞ হচ্ছে, তা গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা ভিক্ষে করি হরিনাম যজ্ঞ করাবো। তাদের মনে স্পৃহা জেগেছে, ইচ্ছা জেগেছে। তা যে কোনোদিন কীর্তন শুনতে যায়নি বা কীর্তনের ধারে পাশে যায়নি, কীর্তন কি জিনিস বোঝে না, এখন ছেলেগুলো গেছে তার কাছে ভিক্ষা আনতে। ভিক্ষা দেবে সে? সে তো কীর্তন সম্বন্ধে কিছু জানি না, বুঝি না, কীর্তন কি জিনিস জানি না, শোনেনি। এখন ছেলেগুলো গিয়ে বলছে, ও দাদা, আমরা গ্রামে কীর্তন করাবো, আমাদেরকে তো ভিক্ষা দেবে। কীর্তনে ভিক্ষা দিয়ে কি হবে? আরে অন্য কি বলছো গো? কীর্তনে যদি ভিক্ষা দাও তোমার পাপ তাপ সব ক্ষয় হয়ে যাবে। তাই? হ্যাঁ, নাও না দাদা। নিয়ে যা ভাই। কত দিচ্ছ দাদা? নিয়ে যা, গোনাগুনি পাশাপাশি করবো। কত দিলে দাদা? দাদা কত দিলে? কত দিলে? 2700 টাকা। ও দাদা গো, ও দাদা গো, ও দাদা, তুমি কি ভালো গো? তোমাকে একটা প্রণাম বলছি। আমরা যেখানে কীর্তন করাবো তোমাকে সেখানে একটু চরণে ধুলো দিতে হবে। সময় নেই, হাতে ধরে বলছি, হাতে ধরে বলছি।
যাবে তো? সময় নয়, যেতে হবে। তুমি এতগুলো টাকা ভিক্ষে দিলে তুমি যাবে না? তোমার চরণ ধুলো অবশ্যই করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেবে। ভেবে নয়, যেতেই হবে। আচ্ছা যাবো। আচ্ছা যাবে। সকাল সকাল যেও। যেই বলেছে সকাল সকাল যেও, এও মা সকাল সকাল চলে গেছে। দাদাকে দেখে বলছে, দাদা আসুন আসুন আসুন, বসুন বসুন। দাদা কি করেছে মা, বসে থাকতে থাকতে ওই মায়ের মতো ঘুমিয়ে গেছে। ওমা কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে, ভক্তরা যে যার বাড়ি চলে গেল তখনও ঘুমোচ্ছে। এবার যারা চটগুলো ঘুরবে তারা এসে বলছে, একজন ঘুমোচ্ছে রে। ও দাদা, দাদা, ও দাদা, দাদা, ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, চলে যাও চলে যাও করতে করতে দাদা আমরা ঘরে চলে এসেছে। গিন্নিকে বলছে, ও গিন্নি, বলো। ঘুম আসছে না যে? আসলে কি করে? ঘুম আসছে না কেন? 3 ঘন্টা তো আসরে বসে ঘুমিয়েছে, ঘুম আসবে? গিন্নি বলছে, শোনো স্বামী, তোমার তো ঘুম আসছে না, তুমি তো কীর্তন শুনতে গেছিলে তো, কীর্তন শুনতে গেছিলে তো, কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে। বলে তাই? বলে হ্যাঁ, মনে মনে জপ করো। এবার মনে মনে জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও। এইগুলি তো শুনেছে মা। আর সেই সময় তাদের ঘরে একটা চোর পা রেখেছে। চোরটা যেই পা রেখেছে, এ তো মুখে বলেই যাচ্ছে আসুন আসুন। চোরটা মনে করেছে বোধহয় আমাকে ডাকছে, এই বুঝি আমি ধরা পড়ে গেছি। চোর ভয়েতে কাঁপছে, আসুন বসুন। চোর আস্তে আস্তে বসছে, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এ কে কে আমার পায়ে ধরলি? কে তুই? কে তুই? আমি চোর, আমি চোর। এখানে কি করতে এলি? এখানে চুরি করতে ধরা পড়ে। কি করে ধরা পড়লি? আমরা আসুনে বসুনি। আসুন বসুন তো কীর্তন শুনতে গিয়ে ওগুলো শুনেছিলাম। আমি এমনিতে আসুনে বসতে যাচ্ছি। না না, আমার বউ ওগুলো জপ করতে বলেছিল আমার যাতে ঘুম আসে, তাহলে কীর্তন শুনতে আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি, জানি। আচ্ছা, আমরা যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে? আপনারা যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে? হুলু। বইয়েতে লেখা আছে হুলু, উচ্চারণটা হবে হুলু, উচ্চারণটা উলু নয়। এই কীর্তনীরা এই ভাষাটা কিন্তু হুলু বলে, উলু নয়, হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না। বিয়েটা হয়ে গেল মা, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? পরশু রাত্রি। ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বললাম? গুইন্দা। গয়রস্য হর্ষই মধ্যাহ্নায় দয়া আঁকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, বাংলায় হচ্ছে ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি?
তুমি আমার কে? স্বামী। আমি তোমার স্ত্রী। তাহলে আমি যা বলবো তোমাকে শুনতে বাধ্য। হ্যাঁ বলো স্বামী। শুভকর্ম কোনটা দেখুন। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটি বার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। নীলমাধব আমার একা। তাহলে তুমিও শুনে রাখো পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয় তোর স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, তোমাকে আমি নীলমাধবকে দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, আর আমার হাতে থাকবে কমণ্ডল, তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, কমণ্ডলিতে জল থাকবে, জলের ছলাক ছলাক শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনার উপায় পেয়ে গেছে। কোমরে আছে সর্ষে, নবো আর ছড়াতে ছড়াতে যাব। যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব দেখে জগন্নাথ প্রতিষ্ঠা করবে। এই যে বাবা শ্বশুর, দিন আমার চোখের বাঁধন বেঁধে। কিছুক্ষণ আগে তো তোমার মুখটা এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে মা? সর্ষে, ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখাও, আবার দেখাও। তোমাকে আর ইশারা করতে হবে না বাবা, এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। বাবাজি বলুন, আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা, চোখের বাঁধনটা খুলে দিন। দি বাবা, দেখি নীলমাধবকে কেমন দেখতে। এসো তোমার চোখের বাঁধনটা খুলে দিয়ে এসো। বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় আর পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনে দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, কেশব মাধব
জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল 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 জয় জয় গোবিন্দ। এই যে বাবাজি, বলুন। বাবাজি এখানে বসো। আমি নীলমাধবের পূজার জন্য বন ফুল আর বন ফল কিছু তুলে নিয়ে আস। ঠিক আছে কোথায় জানো যেও না, এখানেই বসবে। আপনি যান না। বিদ্যাপতিকে বসিয়ে রেখে বিশ্বাবসু যেই চলে গেছে, আর বিদ্যাপতি দেখতেই পাচ্ছি নীলমাধবের মূর্তির সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে চলছে, আর একটা বায়স পাখি বলতে কাক উড়ে এসে আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। দৈববাণী হচ্ছে নীলমাধবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে, একটা কাক যদি বৈকুণ্ঠে যেতে পারে, আমি মানুষ হয়ে কেন পারি না? আমি আগুনে ঝাঁপ দেব। বিদ্যাপতি যেই আগুনে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব দৈববাণী করে বলছে, ইন্দ্রদম্ন কে? আমি নীলমাধব। প্রভু শোন ইন্দ্রদম্ন, তুই বাবা যদি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাস, নীলমাধব থেকে আমি আর জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবো না। শোন, তোর শ্বশুর পুজো করতে বসবে বলে বন ফুল বন ফল আনতে গেছে। তোর শ্বশুর যখন পুজো করতে বসবে, তুই চলে যাবি রাজা ইন্দ্রদম্নর কাছে। কিরে বেটা, রাস্তা চেনার উপায় তো পেয়েছিস? কিরে, সর্ষে ছড়াতে ছড়াতে এসেছিস? ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবি। দৈববাণী শেষ। বিশ্বাবসু এসে বলছে, বাবাজি বলুন, তুমি কার সঙ্গে জানে কথা বলছিলে? কই না তো, আপনি ভুল দেখেছেন। না তো না, হ্যাঁ তো ভুল দেখেছেন, ভুল শুনেছেন। তাহলে এখানে বসো, হ্যাঁ বাবা। তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাবো। বিশ্বাবসু নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন করে? ओम निधाय स्वाद सोवित्रग मंत्रवत्ते नारन सर्जिजासन सन्निवेश करवान करक कन्नलवान त्रिनिहार हिरणमय बहुदीत शंख चक्र। ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः। ओम सुरास्त्रम विसिंचत ब्रह्मा विष्णु महेश्वर वासुदेव जगन्नाथ तथा संकर्षण भवो भद्रीकस्य विरुद्धस्य रामं विजयावति आखंडं भगवान जोनितस्तदा वरुणामन सेवा धनतता सेवा पांचन शेषा दीकपाल पंतदस्तदा कितीरकृतिर्मेदा वशिष्ठद कमामते बद्धे लजबव क्रांते शांत तुष्य समादर हे तिष्ठमव सिंचन्त धर्म कामत सिद्धये। ओम पाप हंग पदकर्मा पाप पाप संभव कहिमान पुनरिकक्षं सर्व पाप हरि हरे पुराण पद कैत भारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मान जगदीश रक्षा। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं सत्भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत धीनाच्च परित्राण परायणे सर्वस्य हरे देवी नारायणी नमोस्तुते गच्छाति गच्छगत्तितं गम्यहानस्मत्पितं जगं सिद्धे भवतु मे देवी तापसाद सुरेश्वरी सुरेश्वरी भव विपद भञ्जन संकट तारण मणि जन रंजन मुरली जागो 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 गिरिधारी। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণি জন রঞ্জন মুরলী জাগো জাগো জাগো
বিদ্যাপতি চলে এসেছে রাজার কাছে। ইন্দ্রদম্ন কি জয় জয় রাধে জনিতাই জয় রাধে শ্যাম জয় গৌর। কমে গেছে কিন্তু জয় রাধে শুনতে পাচ্ছেন? শুনতে পাইনি, কমে গেছে ভক্তরা, কেউ শুনতে পাইনি। জয় রাধে জনিতাই জয় রাধে শ্যাম জয় গৌর জয় রাধে জনিতাই। এবার শুনতে পাচ্ছ? জয় রাধে শ্যাম জনিতাই। বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে। ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি। জয় বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, চলো নীলমাধবের কাছে নিয়ে চলো। ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দাও, যাদের গলা কাটবে বলেছিল। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে বাবা? বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। উপনীত নীলগিরি পাহাড়, উপনীত নীলগিরি পাহাড়, উপনীত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়। নয়নে না তারি ঘেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী। হে নীলমাধব একবারে দেখা দাও। হে নয়নে না তারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী। নয়নে না তারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী। কোথায় গেলে নীল মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার, তুমি কোথায় গেলে নীল মাধব। কৃপা করো কৃপা সিন্ধু। কৃপা করো কৃপা সিন্ধু। বিদ্যাপতি এখানে নীলমাধবের মূর্তি গেল কোথায়? বিশ্বাস করুন নীলমাধবের মূর্তি এখানে নীলমাধবের মূর্তি গেল কোথায়? আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখে গিয়ে আপনাকে বলে দেব। আচ্ছা মা, তোমার পাপের ভাগ কেউ নেবে? বাবারা কেউ পাপের ভাগ নেবে? নেবে না, কেউ নেবে না। ছেলে মেয়ে নেবে না, সন্তান নেবে না, বন্ধু বান্ধব নেবে না, বাবা মা নেবে না। তাহলে সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছেন? সংসারের জন্য। সংসার থেকে পেলেন কি? ভেবে বলবেন। সংসার থেকে পেলাম কি? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, এটাই পেলাম সংসার থেকে। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধা লাভ যায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দু গণং, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। বুঝতে পারলেন? চিন্তা, ছেলে মেয়ের জন্য চিন্তা, সংসারের জন্য চিন্তা, টাকা পয়সার জন্য চিন্তা, জমি জায়গার জন্য চিন্তা, আলু গাছে আলু হওয়ার জন্য চিন্তা, হ্যাঁ, বড় চাষ করার জন্য চিন্তা, সেই রকম চিন্তা, সা চিন্তা, সেই রকম চিন্তা যদি নন্দন নন্দানুপাতে দণ্ডারবিন্দে করম, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদচিন্তা করতাম। কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে? মরবার সময় ভগবানের নাম কেউ বলতে পারে? জোরে বলুন, কেন পারবে না? কেননা গীতায় ভগবান লিখে গেছে, গীতায় ভগবান কি লিখে গেছে? জঙ্গ জন ব্যাপী সরঙ্গ ভাবাত তদৌ তন্তে কালে বারম তঙ্কৈমিত সততদ ভাব ভাব ভাবিত। মানে কি?
এই তত্ত্বগুলো বুঝেন। জঙ্গ জানা ব্যাপী সারেঙ্গা ভাবাত, তুমি যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করছো তোমাকে সেই ভাবনার মধ্যে এনে ফেলবে। আমরা সংসার চিন্তা করতে করতে মৃত্যুবরণ করি, ভগবান আমাদের সংসারের মধ্যে এনে ফেলবে। হ্যাঁ দেখুন বাস্তব বাস্তব। ও বাবা 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 একবার হরে কৃষ্ণ বলো। বাবা একবার হরে কৃষ্ণ বলো। বড় কোথায়? বর্দা ওই তো তোমার বাঁদিকে, বড় তোমার বাঁদিকে। ও বাবা বাবা মেজ কোথায়? বাবা হরে কৃষ্ণ বলো। মেজ মেজ মেজো কি মেজ কোথায়? মেজো কি বলবো? ও বাবা বাবা সেজ কোথায়? মেজো হারমোনিয়াম বাজাচ্ছে। সেজ মেজো হারমোনিয়াম। না 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 কোথায়? একবার হরে কৃষ্ণ বলো। আমার মুখে গীতা চাপা। না কোথায়? নো না নো বাঁশি। ছোট কোথায়? একবার হরে কৃষ্ণ বলো বাবা, শেষবারের মতো। ছোট ওটা আমি বাবা। তো দোকানটা দেখছে কে? পুরোটা মরে যাবে। ছেলেরা বলছে বাবা শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলো। বলছে দোকানটা দেখছে কে? এই তো সংসার। এলে খালি হাতে যাবি খালি হাতে। এলি খালি হরি হরি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনা আমার। হরি বলে ডাকলে না পারে মোনা আমার। হরি বলে ডাকলে না পারে মোনা আমার। হরি বলে হরি বলে হরি বলে ডাকলে না পারে। কোথায় পেলি কাকার পাহাড়? দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়াতে কি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়াতে কি? টাকা ছিলে যেতে হবে, টাকা ছিলে যেতে হবে, ভুলে হবি ছাই রে মোনা হরি বলে ডাকলে না মোনা হরি বলে ডাকলে না। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বা ভিখারি সাজে সাজে রানীরা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বা ভিখারি সাজে সাজে রানীরা। কেউ বা আমার পথের ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। কেউ বা আবার পথের ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা
जगह राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয় এই যে ইন্দ্রদম্নকে বলছি, ইন্দ্রদম্ন প্রভু উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। মন্দির ভিতরে কত হাত? একবিংশতি হস্ত, 21 হাত ভিত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়া ষড়বিংশতি মানে 26 হাত। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ। এদের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা মায়েরা ভালো জানে। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? এই তো একটু আগে বললাম, অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একে একে বলে দিচ্ছি, শুনে নিন। আমি কিন্তু মায়ের দিকে জিজ্ঞেস করবো, মন দিয়ে শুনবেন, গভীর তত্ত্ব কথা। নারায়ণের নাভিবদ্ধ থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুফল, চারুফলের পুত্র শূদ্র, শূদ্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র হস্তিনাথ, হস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। হ্যাঁ, তো আবার নারদ আসছে, রাধা কি নাম অনমোল বলল রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाकी बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाकी बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डोंगरे आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, राधे 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 সবাই মিলে রাধা নাম করতে হবে। সবাই মিলে প্রেম সে রাধে রাধে, বৃন্দাবন সে, হরিদ্বার সে, নিধুবন সে, শ্যামকুন্ডা সে, রাধা कुंडा से बांके बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 राधा रानी की मदन मोहन की गिरिधारी लाल की খিদে পেয়েছে কি ভালো ভালো
রাধে 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 বৃন্দাবন সে রাধে রাধে হরি। এই যে তুমি যে মন্দিরটা তৈরি করেছো তা লাল ফিতেটা কাটবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয়, তখন এমএলএ মন্ত্রী তো ছিল না। হ্যাঁ, আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। আরে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। তা মর্তলোক থেকে ব্রহ্মলোকে ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে কেন, আমার বাহন আছে। নারদের বাহনকে ঢেকিতে বাহনকারী রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে চলে যাহা চলে ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ও পণিত ব্রহ্মলোকে আসে, তারায় পণ্ডিত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে। ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, আর ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, নিমন্ত্রণ পত্র দিলেন হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, আপনারও আসবে আপনারা আসবে, আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারা আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারা আসবেন, নিমন্ত্রণ পত্র দিলেন হাতে। তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে। বলছে দেখো ইন্দ্রদম্ন, ব্রহ্মা বলছে ইন্দ্রদম্ন তুমি যে মন্দিরটা তৈরি করার জন্য যে আমার কাছে এসেছো, লাল ফিতাটা কাটবে বলে, মন্দিরটা উদ্ঘাটন করবে বলে, আমার একটু নাম করতে বাকি আছে। ব্রহ্মা বলছে আমার নাম করতে, চতুর্বদন থেকে নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা, ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন, এর ভেতরে তত্ত্ব আছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টে যুগ গুণী, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্বন্তর, 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। মানে একটু বলতে 12 বছর। হরি বল। ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করেছিল বাবা, প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা ভালি চাপা পড়ে গেল, প্রাকৃতিক দুর্যোগে। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব, এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনারা জানেন। গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন পড়লো, দেখ 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 বালিগুলো সরা, বালিগুলো সরা। বালিগুলো সরিয়ে দেখছি বিশাল বড় একটা মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছে। গলমাধব 2টো লাঠিয়াল রেখে গেছে। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে দেখছে আমার মন্দির, এই আমার মন্দির তোমরা দুজনে পাহারা দিচ্ছ, তোমরা দুজনকে? এটা আমার মন্দির, এটা আমার মন্দির। লাঠি কি দেখাচ্ছ? এই মন্দিরটা আমি তৈরি করেছি, আমি তোমরা দুজন এখানে কে? প্রমাণ কি? তোমরা দুজন এখানকার কে? এটা তো আমার মন্দির, এটা তো আমার মন্দির। যেই বলেছে প্রমাণ, সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসে, হাজার হাজার কচ্ছপের দল।